গরিবের সন্তানকে বছরের পর বছরে কাটায় দেয়, বড়লোক মানুষ টাকার মাধ্যমে গরিবকে সারা জীবন জেলখানার মধ্যে ভরে দেয়। আজকে দেখেন বাংলাদেশের দিকে তাকান, যে সমস্ত বিচার ব্যবস্থায় রয়েছে সরকারি ব্যবস্থা, দেখেন এক আল্লাহর বান্দা আর এক আল্লাহর বান্দা কি খুন করে, যে খুনি যে আসামি তার কোনো বিচার হয় না, টাকার মাধ্যমে তাকে প্রশাসন কিনে নেয়। আর আজকে বাংলাদেশের বিচার অবস্থার দিকে তাকান, কত মিথ্যা মামলা, কত যে সত্য কথা তাকে সত্য না বলে তাকে মিথ্যা বানায় দেয়, গরিবের সন্তানকে বছরের পর বছরে কাটায় দেয়, বড়লোক মানুষ টাকার মাধ্যমে গরিবকে সারা জীবন জেলখানার মধ্যে ভরে দেয়। আজকে এই ঘটনা থেকে যদি একবার চিন্তা করেন, আমার মনে হয় বাংলাদেশে যদি রাষ্ট্রের কথা বলা হয়, যে এই বিচার ব্যবস্থা গরিবদেরকে জেলখানা রাখা হয়, যারা দোষী তারা নির্দোষ প্রমাণ হয়। আজকে দেখেন ছোট্ট বাচ্চারা ধর্ষণ হয়, আসিয়া নামক ব্যক্তি ধর্ষণ হয়, বাংলাদেশে কোনো বিচার নাই। বাংলাদেশে ছোট্ট ছোট্ট মানুষকে মেরে ফেলা হয়, কোনো বিচার নাই। আর যখন একটা ক্ষমতাশীল ব্যক্তির সামান্য একটা মানিব্যাগ চুরি করা হয়, একটা মোবাইল চুরি করা হয়, ওটার বিচার ব্যবস্থা আমাদের সরকার করে দেয়। কিন্তু গরিবদেরকে খুন করে ফেলে, গরিবের স্ত্রীকে ধর্ষণ করে, এর বিচার হয় না। আজকে যদি চিন্তা করেন, তার সামান্য মন্তব্য করার কারণে যদি এই আযাব হয়ে থাকে, মৃতলাশের সাথে হাত লেগে যায়, আর আমার দেশের সরকার যদি এই অবস্থা করে, তাহলে আমাদের দেশের সরকারের কি অবস্থা হবে? যারা প্রশাসনের অবস্থায় রয়েছে, যারা বিচার ব্যবস্থায় রয়েছে, তাদের অবস্থা কি হবে? আর ওটা তো বাদ দিলাম, রাষ্ট্রের কথা বাদ দিলাম, আমাদের সমাজের দিকে তাকান। আজকে আমরা তো সন্দেহ তো দূরের কথা, মন্তব্য তো দূরের কথা, এক আল্লাহর বান্দা আর এক আল্লাহর বান্দাকে এত পরিমাণ গীবত করি, এত পরিমাণ সন্দেহ করি, এত পরিমাণ মন্তব্য করি, যেটা বলার ধারণার বাহিরে। সে সামান্য শুধু একবার